আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে হেপাটাইটিস সি ভাইরাসের বিস্তার রোধে মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে 1 মিলিয়ন ইউরো দিল ইউরোপীয় ইউনিয়ন ইইউ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্য অংশীদারদের নির্ধারিত স্বাস্থ্যসেবা প্রদানের কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। এই কর্মপরিকল্পনার আওতায় প্রায় 4,75,000 মানুষকে যাচাই বাছাইয়ের মাধ্যমে শনাক্ত করা হবে এবং প্রায় 1,35,000 রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে। পাশাপাশি হেপাটাইটিস সি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমও বাস্তবায়িত হবে, যার মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে ঝুঁকি নিয়ে যোগাযোগ ও তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা অন্যতম বলে জানানো হয়েছে। চকরিয়ার কোনাখালী ও পশ্চিম বড়ভেওলা কৃষিজমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফান উদ্দিন। তিনি জানান, দিনব্যাপী এ অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে কৃষিজমির টপসয়েল কেটে মাটি লুটের ঘটনায় কোনাখালী ইউনিয়নের শিকদারপাড়া এলাকা থেকে একটি স্কেভেটর গাড়ি ও পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অপরদিকে একই দিনে পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে অভিযান চালিয়ে টপসয়েল কেটে মাটি লুট ও পরিবহনের অভিযোগে 2টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উখিয়ায় ত্রৈমাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এনজিও অ্যালায়েন্স এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা, মা ও শিশুর পুষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ দারিদ্র্য বিমোচনে সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগী সংস্থাগুলোর অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্র্যাক, এনজিও ফোরাম, গণ উন্নয়ন কেন্দ্র, স্কাস, শেড, প্রত্যাশা, পালস, কোডেক, এগলাপ সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উখিয়ায় চলতি বুড়ো মৌসুমে ধানের চারা রোপণ পুরোদমে শুরু হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে কৃষকেরা চাষের জমি তৈরি, বীজতলা থেকে চারা উত্তোলন ও সেচ কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উপজেলার 5 ইউনিয়নের 6,550 হেক্টর জমিতে বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 300 হেক্টর বেশি। আবহাওয়া অনুকূল পরিবেশ ও বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত থাকায় নির্দিষ্ট সময়ের আগেই চাষাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোশতাক আহমদ জানান, আধুনিক পদ্ধতিতে রোপণ, প্রযুক্তি ব্যবহার ও পরিচর্যা বিষয়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। চকরিয়ার ফাঁসিয়াখালী দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলি গ্রামে দলছুট বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মৃত আলী আহমদের ছেলে। এই সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি জানান, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, নিজের ক্ষেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক ফরিদুল মারা যান। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 26 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4টা 20 মিনিটে, চলবে রাত 10টা 40 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 10টা 40 মিনিটে, চলবে রাত 4টা 26 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4টা 26 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 10 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।